আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কি সারাদিন কি করলাম, কি রান্না করলাম, কি খাইলাম, সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে এই যে 2 কেজি ওজনের একটা কক মুরগি কেটে রেখেছিলাম, কালকে ভিজিয়ে রেখে দিয়েছি। ভালোভাবে ক্লিন করে নিয়েছি। মুরগিটা কেটে বেছে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি। এদিকে এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, মশলাপাতি, কাঁচা ঝাল বেটেছি, দেখতেই তো পাইলেন। আজকে কিছুটা কাঁচা ঝাল দিয়ে মুরগিটা রান্না করব। এই যে এদিকে কড়াই দিয়ে দিয়েছি, পাতিলে তেলটা গরম হয়ে আসলে এদিকে আমি পেঁয়াজ কুচি, তার ভিতরে মশলার কাঠ ফল এগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এই যে বাটিতে মশলা রেডি করে রেখেছিলাম, পাটায় বাটা খাঁটি অরিজিনাল মশলা ভাই, একেবারে এটা দিয়ে সেই রকম একটা ঝাঁঝ বেড়াচ্ছিল। কষানোটা হয়ে গেলে সাথে সাথে মুরগির মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। একে একে মাংসগুলো দিয়ে এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করব। দেখুন না কালারটা কি সুন্দর এসেছে। আমি যেমন রান্না করতেও ভালোবাসি, খেতেও তেমন ভালোবাসি, যাকে বলে সংসারী একটা মেয়ে আর কি। মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে, কারণ মশলার সাথে মাংসটা ভালোভাবে না কষালে কালারটাও আসবে না, আবার কি তরকারির স্বাদটাও আসবে না পারফেক্টলি। তাই এই যে কতটা সুন্দরভাবে কষাচ্ছি, দেখুন কতটা মাংস নিয়েছিলাম আর মাংসটা কত কমে গিয়েছে। এদিকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এই যে প্রেসার কুকারে গরম ফুটান্ত পানি দিয়েছি, ঠান্ডা পানি দিইনি। তারপরে এই যে প্রেসারের সিটি ওঠার পালা। 5টা সিটি দিয়েছি, 5টা সিটিতেই আমার কক মুরগির মাংস একবারে ঘায়েল হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে, অসাধারণ লাগবে খেতে। আচ্ছা যাই হোক, এদিকে একটু টমেটোর সালাদ কেটে নিয়েছি, সালাদ ছাড়া তো আমার চলেই না। এদিকে আবার চলে আসলাম একটা সবজি রান্না করতে। কি করব, সবজি ছাড়া তো ভাতই খেতে পারি না, যতই মাছ মাংস খাই না কেন। এই যে এখানে আলু মূলা দিয়ে দিয়েছি, তার আগে কিন্তু আমি কালাইয়ের ডাল দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ যা যা লাগবে সব দিয়ে নেব। দিয়ে নিয়ে এটা একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে এসে একটু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটু দিয়ে দিলাম জিরা বাটা আর একটু রসুন বাটা। এই যে এখন বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে রেখে দিয়ে এবার কিছু পালং দিয়ে দিব। পালংগুলো দিতে দিতে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলেই সাথে সাথে পালংগুলো নেতিয়ে যাবে। এই যে দেখুন আমার তরকারিটা নেতিয়ে গিয়েছে। এখন আমি এটা তেল পাড়ে নিয়ে পালা। এই যে একটু তেল দিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে দিয়েছি। তার ভিতরে তো দিয়ে দিলাম সবজিটা ফোড়ন। দেখুন কতটা ইয়াম্মি একটা সবজি হয়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে দেখুন কতটা একটা লোভনীয় সবজি হয়েছে। এটা দিয়ে কিন্তু আমি পেট ভরে ভাত খেতে পারি। এই যে এদিকে চলে আসলাম, ওদিকে তো ওইগুলো তরকারি রান্নাম কারেন্টের চুলায়, এদিকে আবার গ্যাসে রান্না করতে আসলাম। আসলে আমার রান্নাঘরে না খুব একটা আলো হয় না, সেই জন্য এখানে রান্নাটা খুব একটা ভালো হয় না। সেই জন্য আমি সবসময় কারেন্টের চুলায় রান্না করি। এই যে দেখুন কালারটা কত কালো আসছে। এই যে সিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সিমটা সেদ্ধ করার পরে এই যে তেলে ফোড়ন দেবো বলে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে সিমটা ফোড়ন দিয়ে নেব। সিমটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিব। এই তো সিমটা ভাজা ভাজা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।